একবার বউ আসুক না কেন, বউকে তো আমি এবার জম্পের পোকা বানাবো। এই তো কতগুলো ডিম দেখে দিয়ে গেছে, সবগুলো একাই গপ গপ করে খাবো। আরে বলতে এবার তো আলুর বদলে আমি স্পেশাল খাবারটা রেখে দিয়ে যাবো, আলুটা নিচে রেখে দিয়ে যায়। চলো চলো, এবার তাহলে বউকে পোকা বানাতে হবে। ভালো খাবারটা আমার এখানে রেখে দিবো, আর বউকে আলু খাওয়াবো। চম্পা আস্তে আস্তে খাবার খেয়ে যাও। একবার আসুক না কেন, বউকে তো পোকায় বানাবো। এই রে, আজকে আমি কোন খাবারটা খাবো? তোমার যেটা ভালো লাগে ওটাই নিয়ে নাও। যা যা, আমি তোমারটা নিলাম না, এবার আমি আমারটাই নিবো। ঠিক আছে, এবার তাহলে দেখিনি আমি কি খাবার পেয়েছি। আরে এ কি রাজু, তুমি একা একা ডিম আর নুডলস পেয়ে গেছো? হ্যাঁ আমি পেয়ে গেছি তো। তুমি আবার খুলতেছো কেন? আগেই খুললো না, আমাকে আগে খাবারটা শেষ করতে দাও, তারপরে খুলে দেখো। এবার তাহলে মজা করে কলা খাবো, হাজবেন্ডকে তো বুকা বানিয়ে দিয়েছি। আর এবার তাহলে আমি ডিমগুলো গপ গপ করে খেয়ে নিই, বউ যেন নাই বুঝতে পারে। হাজবেন্ড এখন ভাবতেছে এটার ভিতরে আলু আছে, কিন্তু ও তো জানেই না এটার ভিতরে আসলে আমি কি খাবারটা লুকিয়ে রাখলাম। আরে বন্ধু, জানোই না এটার ভিতরে কি খাবার আছে, এবার আমি তোমাকে দেখাই, দাঁড়াও। না না এখন খুলো না, প্লিজ খুলো না। আমি তো জানতাম তুমি আমাকে খুলতে দিবে না। খাও খাও, তুমি একবার নুডলসটা খেয়ে চান্দু শেষ করো, তারপর তোমাকে আমি দেখাইতাছি। কিন্তু তার আগে তোমার যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে লাইক করো, ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকলে এবং বাঁচাতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে ইন্ডিয়া লেখো। রাজু, তোমার তো খাবার খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আমি আমারটা দেখে নি। এই রে, এত বড় চিকেন! এই রে, এত বড় গোছের খন্ড। তুমি তো আবারও বোকা বানাইলে, আমি থাকবোই না।